আই এম এ গোবর্ধন বলছিলাম একটু নামেন কেন দুটো কথা ছিল। হ্যাঁ গাধো গাধো ভালো করে গাধো। সালা তুই আমার আইফোন চুরি করবি বে। এবার দেখ কেমন লাগে। যা এবার শ্বশুর বাড়ি ন্যাংটা হই তোর জামা কাপড় নেমে উড়ি পড়লাম। আর গোবর্ধন নেই যাই লোক করে তো কমসম শ্বশুর বাড়ি যাই তাহলে তো জানটা বাঁচবে। মুরাট হয়ে দেখলে মুরাট হয়ে আই এম এ গোবর্ধন। তোমার মতন খাবা তাহলে যাওয়ার সাথে বিটির বিহা দিয়ে নি। আমি ভালো ভালো বিটির বিহা দিয়েছি। আমি সে ভালো জানে। আর পারিয়া না কষ্ট করতে। ওরে গোবর্ধন বেটা তো শ্বশুর ফোন করে আছে রে। কতকাল কষ্ট করবো আমি রে। আই এম গোবর্ধন রেডি হতে আর কতক্ষণ? বাপধুন বাপধুন করতে হবে না। এদিকে আই স্টাইল মারেছে বেশি। এদিকে আই বহুটাকে নিয়ে আয়গা। এলে পয়সা লে। পয়সা দিছ? হ্যাঁ দাও বা দাও। বহুটাকে নিয়ে আসগা। হ্যাঁ আর কিছু মিষ্টি নিয়ে নিবি। মিষ্টি লিব? হ্যাঁ টোটোতে যাবি আর ভালোভাবে যাস। ঠিক আছে আব্বা। হ্যাঁ হ্যাঁ ভারী কত হ্যাঁ 1-8 কেজি হবে মনে হয়েছে। আরে শ্বশুর বাড়ি যাও আইসা সবই হবে ভাই বাঁচবে মনে হয়েছে। তাহলে আব্বা আমি আসছি। সাবধানে যাস বেটা। আর পুরানো পেশাটা করিস না বেটা। ওরে আমার শোনা বেটা যাও। আর কোনোদিন হবে না আব্বা। আই এম গোবর্ধন সব জানি আব্বা ধুন। শ্বশুর বাড়িতে যাচ্ছি। আরে বাহ আরে হারা ধুন তোর বেটা কোথায় গেল রে? আমরা সাইজি গুজি। আর বলিস না ভাই ওই বেটা শালাকে শ্বশুর বাড়ি পাঠালাম বহুটোকে আনতে। আরে শুনলাম নাকি বড় চলে গেছে তোর বেটা 4 নম্বর বিহাই তো সারে সারে বেটা খালি বিহাই দিবি নাকি? আর বলিস না ভাই জায়গা জমি সব চলে গেল আমার ওই বেটাটার লেগে আমার। সবই তো বুঝতে পারছি এখন বেটাকে পাঠাইলি এখন দেখ কি করছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে গোবর্ধন আবার নতুন করে বিয়ে করেছে। যাবো আমি শ্বশুর বাড়ি জিন্দাবাদ। না শ্বশুর বাড়ি জিন্দাবাদ না না যাই কেউ যদি দেখে তো আবার খারাপ ভাববে। এ বাবা রে খ্যাপা দেখ সারা খ্যাপা দেখ রে খ্যাপার মতন। কাকে খ্যাপা বললি বে? হ্যাঁ আই এম এ গোবর্ধন। কোথায় বে? শ্বশুর বাড়ি। এই ছাড় ওকে ছাড়। আপনি যান আপনি যান। তুই ওকে খেপা বলছি জানিস 3-3টা বিয়া করি ছেড়ে দিয়েছে। এটা 4 নম্বর চলছে। আর আমরা দেখ একটাও করতে পারলাম না বে। আমরাই বোকার চোদা আউলয় আর তুই ওকে খেপা বলছিস। তাহলে খ্যাপা হামড়ায় তাহলে ও কোনটা হয়? তাহলে ও পন্ডিতের বাপ আর চেট্টে বিয়া ওরা বিশাল ব্যাপার। নাম শুনলি না কি করছে? আই এম এ গোবর্ধন। হলো ওরা ধন। শালা কে বে কি হলো? আই এম এ গোবর্ধন বলছিলাম একটু নামেন কেন দুটো কথা ছিল। কে গো গো রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে দিলে আর দেরি হয়েছে আর থামিয়ে দিলে গাড়ি ভাবে অফিসারটা সে হবে নাকি? ও আমার তো মনে হচ্ছে রে দাঁড়া দাঁড়া নেমে দেখি অফিসার নাকি। কি হলো রাস্তার মধ্যে গাড়ি দাঁড়ালেন কিসের লেগে? আই এম এ গোবর্ধন যাবো আমি শ্বশুর বাড়ি ধন। তো কোথায় যাবেন আপনি? যাবো ধন মল্লারপুর কচুবাতে যাবা? তাহলে ভালোই হলো। আপনি মল্লারপুর যাবেন? আমি যেতাম আমপুরহাট শ্বশুর বাড়ি। তো চলেন কেন আপনার গাড়িতে চাপবো। আরে বোকা চোদা গোবর্ধন ওটা আমপুরহাট লয় ওটা রামপুরহাট আমাদের মহকুমা। আমাদের মহকুমার নাম রামকারা করছে মার বটে নিয়ে একচর সালা। না আমি ওই আমপুরহাটই বলিয়ে। চলেন তাহলে যাই। ঠিক আছে গোবর্ধন চলো কিন্তু 100 টাকা ভাড়া লাগবে ভাই।
ভাড়াও লাগবে, শুনেছি কি মালবা গাড়িতে বিনা পয়সা নিয়ে যায়। ও তাহলে তোমার কাছে ভাড়া নাই, বিনি পয়সায় যাবা? ঠিক আছে নিয়ে যাবো, চলো। কোথায় এসছো? কেন বসবো সিটে? ও তুমি বিনা পয়সা সিটে বসবা? এবার দিয়ে আগে বসুন দিস তো, বিনা পয়সায় সিট তো। বুঝলাম গো, ওই সিটটা তো হাওয়া পাওয়া যাবে। হ্যাঁ এসির হাওয়া পাওয়া যাবে। যাই যাই হোক, এসি ওয়ালা সিটটাই বাবা মনে হয়েছে। দাদা বিনা পয়সা সিট কোনটো? বিনি পয়সা সিটে বসবা, চলো তাহলে। বিনি পয়সা সিট দিছি, চলো। বুঝলা ভাই গোবর্ধন, এটা তোমার সিট বুঝলা। এখানে হাওয়া বাতাস রোদ সব ফ্রি বুঝলা। বেশি যদি হিলাড়া করো তো উপরের টিকিটও ফ্রি। ওই দিক কারো টিকিট ফিরে দিছে? আমি তো যাবো শ্বশুর বাড়ি, আমি কি থোড়া হিলবো? আমি ধরি বসবো, চলেন দেখছি। ওরে বাপ, নামেন দেন, নামেন দেন, আমাকে নামেন দেন। ওরে আমি হেঁটে চলে যাবো, নামেন দেন, নামেন দেন, নামেন দেন, নামেন দেন, নামেন দেন। ওরে বাপ, ওরে বাপ, ওরে 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 পড়ে গেলাম, পড়ে গেলাম। নামেন দেন, ওরে বাপ, ওরে বাপ, ওরে সালা রে বেটা, সালা নামেন দেন, ওরে বাপ রে বাপ রে। আয় দেখো দিনি, ছি 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 ছি, বলো দিনি কাজও তো নামেন দিলে, কেমন ড্রাইভার হু? বলো দিনি, আমি গোবর্ধন, আমার কি বিনা পয়সা জায়গা হবে না নাকি? হ্যাঁ, বিনা পয়সায় যাবা তো তুমি কাজতে নাম্বার এত নাম্বার নাকি? তো সাইকেল হেঁটে চলো। সাইকেলে কি কাজও তো নামে যাবে নাকি? কাজতে না তো ফ্রিতে যাবা, সব সময় তোমাকে এত করে নামাবো নাকি? ভিড়িতে বলি বলে জায়গা নেই নাকি? না যাবো না, যান তুমি আপনারা। হেঁটে এসো। বলো দিনি, তোকে দেখলি হবে তো মুরাট হয়ে, দেখলি মুরাট হয়ে। আই আমি গোবর্ধন। বলো দিনি, শ্বশুর বাড়ি যাবো তো কেন জানা ঘৃণা করে দিলে? সালা বাজার খুব খারাপ চলছে, হাতে 1 টাকাও পয়সা নাই, একটা মাছিও পেয়ে না, কি পয়সা করে ইনকাম করতে হবে। গ্রামে ঢুকছি গো, গ্রাম ঢুকছি। এ ভাই কোথায় যাবা? শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি? কোথা থেকে এসছো? আমি এসছি আপনার ওই কাহিনগর থেকে। কাহিনগর থেকে এসছো? তোমার তাহলে কাহিনগর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ চার দোকান আছে সামনে। ও আগে আছে, ওই ওই চল যাও। জামাই মানুষ তো, যদি চার দোকানে না একটু আড্ডা দিয়ে তো খারাপ দেখাবে। না না তুমি যাও, কেন যাও। আমার নাম গোবর্ধন। বুঝা গেল, যাও। যা শালা গোবর্ধন, তোর ম্যানিব্যাগ চুরি করে লিয়াছি, তোর পকেট মে লিয়াছি, যা। বাপরে ভারী ভারী লাগছে, আমার মনে হয় 2-3 হাজার টাকা আছে, দেখি কত টাকা আছে। এ ভাই গোবর্ধন, ওরে তোর পয়সা নিয়ে যা, লে 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 লে। এই গোবর্ধন, এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ ধর তোমার ম্যানিব্যাগ পড়ে গেছিল এখানে, লাও তোমাকে দিতে এলাম। মানি করিয়েছিল হ্যাঁ গোবর্ধন। দাঁড়াও, এমা, আমার মোবাইল। লাও। আমাকে গোবর্ধন মনে হলেও কিন্তু কাঁচা তো বুদ্ধিতে কাঁচা লয়। আর মোবাইল তুমি মেরা ছিল আমার পকেট থেকে বাই করলে হলা? আমার নাম গোবর্ধন। তাহলে শোনো কেন, তুমিও তো লাগছে পকেট মারে। দাদা ছিলাম এককালীন, এখন ছেড়ে দিয়েছি। আবা করো, আবার হ্যাঁ 2 নাতে নামবো, সিয়ারে ব্যবসা করবো। নতুন বিয়া করেছি, খারাপ দেখাবে না? হে কিছু খারাপ হবে না, এখন বোকা, কম ইনকাম। তাহলে এখানে মুখ খুললে হবে না, আমার শ্বশুর গ্রামে তো। তাহলে শোনো, তোমাদের মধ্যে সিয়ারে করবো। হ্যাঁ করবো, আর আজ থেকে নামবো মাঠে। আইছে কি তো? হ্যাঁ ওইখানে ওই নৌকা নাই, হ্যাঁ ওখানে বসবো, চলেন গল্প করবো, তোমার সাথে 2টা কথা আছে। চলো। তুমি বাম্পার পকেট মারতে, হ্যাঁ একবারে দাও এখানে বসো, তোমার সাথে 2টা ইম্পর্টেন্ট কথা আছে, বসো। এইখানে? হ্যাঁ তুমি তো বিশাল পকেট মার। হ্যাঁ একবারে হ্যাঁ? ছিলাম যে আই এম এ গোবর্ধন, শালা আমার মোবাইলটা তুমি বাই করলে, আমি বুঝতেই পারলাম না। কিন্তু আমি চুরি করিনি, আমি প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? তোর প্রতিশোধ ব্যয় করছি, তোকে কি করে লুটতে হয় আমার জানা আছে, বুঝতে তো? শালা ভাই, হ্যাঁ কি হলো বাবা? কোথায় যাবা? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি
তোমার জামা তোমার গোটা শরীর গ্যাস আসছে। ছি 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 ছি, ঘেমি জ্বলছি তো। শ্বশুর বাড়ি যাবে তো গা পা ধুইলাও গা নদীতে। এই নদীতে হুমায় নদীতে গা ধুইলাও, একবার চিকনা হয়ে যাবে তো হয়তো। শ্বশুর বাড়ি বলি কথা। আই এম এ গোবর্ধন। হ্যাঁ ওই লেগে তো বলছি, তুমি একবারে চান করে দিলাও ধুন। গোবর্ধন একবার সাফ সুতরা থাকতে চাই। চলো হ্যাঁ চলো চলো এসো কেন, হ্যাঁ চলো চলো বুঝলা ভাইজান। দেখাই নদীতে চান করিলাও, তোমার শ্বশুর বাড়ি যাও, একবার তোমাকে চিকনা লাগবে। বাপরে গন্ধ ছাড়ছে তোমার কাছে। বন্ধ ছাড়বে না লাই। হ্যাঁ আই এম এ গোবর্ধন। গোবর্ধন গা ধুবে সারাক্ষণ। তুমি খোলো খোলো। হ্যাঁ হ্যালো গান চালাও। ধরেন তাহলে বাবা। এলাম দাদা। হুম গেল। আই এম এ গোবর্ধন, খুলতে লাগে না। তাহলে টেনশন কিসের, মারো ঝাঁপ। আই এম এ গোবর্ধন গা ধুবে সারাক্ষণ। হ্যাঁ গাধো গাধো ভালো করে গাধো। সালা তুই আমার আইফোন চুরি করবি বে। এবার দেখ কেমন লাগে। যা এবার শ্বশুর বাড়ি ন্যাংটা হই, তোর জামা কাপড় নেমে উড়ি পড়লাম। সালার বাটা সালা। আই এম এ গোবর্ধন গা ধুবে সারাক্ষণ। আমার দাদা, এ মা আমার দাদা, আমার জামা প্যান্ট কই? চলো 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 গামছাটাও চলো। দেখি দেখি দেখি। এ মা গামছাটাও চলো। এবার কি পিনবো? হ্যাঁ এটা কি আছে দেখি। আই তীর পড়লা না আমার কপালে। আই আমার গোবর্ধন, আর নাই গোবর্ধন। তাই অবস্থা তো শ্বশুর বাড়ি যাবো। সামনে এখন প্রচুর ভুঁই আছে, যাবো যাই পাতাটা ঢেকে নি চলে যাবো লুকাই। বলো তুমি, পাড়ার লোক যদি শ্বশুর বাড়ির লোক যদি কেউ দেখে তো কি বলবে, চোর বলি মারতে লাগবে না? হ্যাঁ আর গোবর্ধন নেই, আই আমার থাকবে না। যাই লোক করে তো কমসে কম শ্বশুর বাড়ি যাই, তাহলে তো জানটা বাঁচবে। এই সব দেখা যাচ্ছে। চি 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 চি। গার্ড হলো। কি করে কি করে কি করে বাপ বাপ পাড়ার লোকে লুটি নিলে, পাড়ার ছেলেপিলা লুটি নিলে। সালা আমার শ্বশুর বাড়ির পাড়ার ছেলেপিলা গুলা এত হারামি। সালা দেখছি কি একটা ছেলে বিপদে পড়ছে তো ওকে এমনি টানাটানি করছে। কি বলবে, আমি যাই কমসে কম শ্বশুর বাড়ি। শ্বশুর, এই তো আমার শ্বশুর বাড়ি, এই তো শ্বশুর বাড়ি গেট। আই কো দিতে আমি এই গেট দিয়ে তো বিয়ে করতে গেছিলাম। আই এম গোবর্ধন। মারিয়েন না, আর মারিয়েন না, আপনার ছোট জামাই, আর মারিয়েন না, আর মারিয়েন না। আরে বাবা রে, কিছু মারিয়েন না, মারিয়েন না। কি বল, আপনার ছোট জামাই। হ্যাঁ কি কথা ছিল বল। আপনার ছোট জামাই জামাই তো মোটা সুটা ছিল যখন বিটির বিহা দিয়ে তখনই। আর বলিয়েন না, এই আপনাদের পাড়াতে ছেলে পিলা গিলা এমন ধক দেন দিলে। দাসা কে করলে ইয়া? আর বলিয়েন না, ওই সেই বাঁশ লই নাই, ওইখানে আপনার এক সালা চিটিং বাজার পাল্লায় পড়ে গেছিলাম। মেয়ে বলছে কি, প্রথমে তো ভালো মন্দ কথা হলো, তারপরে বলছে কি তোমাকে খুব গন্ধ লাগছে, তুমি কি শ্বশুর বাড়ি যাবে, তো তুমি আই অবস্থায় যাবে। তো বলছে কি, আমি বললাম তাহলে কি করবো? তো বলছে কি তাহলে এক কাজ করো গা, বাঁশ নদী আছে যে, এই নদীতে তুমি গা ধুইলাও, বুঝতে পারলে? বল খেলা হবে তো শুনি যাচ্ছি। তারপরে দেখছি উঠি নদীতে যেমন না ঝাঁপ মেরেছি, আইসি দেখছি তো আমার জামা প্যান্ট একটু নেই, একটু জিলজিলি পরে পেলাম, পিন্দি এলাম। আর পাড়াতে ঢুকতে আপনাদের পাড়া ছেলে পিলে খেপা না তাই তুমি একা করছিলে, কি বলবো? আর আপনি রাড়া রাড়া চুপ। আমি শ্বশুর বলি ভাই ঢুকলাম, আপনি আমাকে আজকে ধরে মারলেন। বাপকে আমি বলবো। এদিকে আসো, চলো দেখি, চলো হাঁটো দেখি। শ্বশুর আব্বা, আমার একটা দামি জিনিস চুরি হয়ে গেছে। যা হয়েছে আমি মুখে চোখে পানি দেবো, তবে আমি চিন্তা করবো, তারপর তোমার সাথে কথা বলবো। দেখেন তো চিন্তা করছেন কি?
নকশায় আলছে মনে হয়েছে, চিনতে পারে না? ওকে যা আমার ভুল হয়েছে জামাই, আমি কি বলবো আপনাকে? ভুল হয়েছে জামাই, আমাকে ক্ষমা করে দিও জামাই, অন্য করে মারে গো, একটা না আমার জিজ্ঞেস ভুল করে হয়েছে। দেখেন তো। ও ভালো, জামাইয়ের মতন লাগছে, আমার চিনতে পেরেছি, আমার ভুল হয়েছে জামাই, ভুল হয়েছে। চলো গা পা ধুইলো। চলেন, আপনি খালি শুধু শুধু মেরে দিলেন আমাকে। না না, ভুল হয়েছে আমার। আর বসো। তো কাঁদেন না। আমি ওই আল্লাহকে কাঁদিয়ে রাখো, তুমি খাপা বলি আমার বিটু অন্য ঝুলার সাথে পালাইন জ্বলছে, তাই নাকি? আর তুমি আসতেও দেরি করে দিলে, আগে তোমাকে ফোন করা হয়েছিল। কখন ফোন করে আলো? কাল তোমার আব্বাকে আমি ফোন করে বলে এলাম। সালার বেটা, সালা শ্বশুর, তো বাড়িতে ঢোকা মাত্র মারলি, ওখানে মুখ ধোয়াইলি, তো আগে বলা উচিত ছিল না? আপনি চিনতে পারিনি? আর সহ্য করা যাবে না, বহুত লোক দিলাম। ন্যাংটো করে সেদ্ধ, আমি যখন ন্যাংটো হলাম, বাপকে যাই, বাপকে দেখছি আমি।